স্পার্মাটোজেনেসিসের মাধ্যমে যে স্পার্ম জেনারেট হয় সেই স্পার্ম ম্যাচুরেশন হওয়ার পর সেমিনিফেরাস টিউবিউলস থেকে রিলিজ হয়। সেই ম্যাচিওর স্পার্ম কেমন দেখতে হয় সেটা ডিসকাস করি। তো স্পার্মের স্ট্রাকচার দেখলে দেখা যায় এর একটা হেড পোর্শন থাকে, এরকম ধরনের একটা হেড। এটা হচ্ছে স্পার্মের হেড পোর্শন। চলো আমরা লেবেল করে দিই। এটা হচ্ছে স্পার্মের হেড, একটা ম্যাচিওর স্পার্মের। তারপরে একটু ন্যারো, এই রিজিয়নটাকে আমরা বলবো হচ্ছে নেক রিজিয়ন। এই রিজিয়নটা হচ্ছে নেক রিজিয়ন। তারপরের যে পার্টটা চলে আসছে, সোজা এরকম একটা পার্ট আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই পার্টটার কথা বলছি। এটা মিডল পিস, মিডল পার্ট আর বডি যা বলবে। তো এটাকে মিডল পার্ট আর বডি বলা যেতে পারে। আর একদম শেষে টার্মিনাল যে পার্টটা, ডেফিনেটলি এটা টেল। এটা হচ্ছে টেল পার্ট। স্পার্মাটোজেনেসিসের মাধ্যমে একজন ম্যাচিওর মেল ডেইলি 120 মিলিয়ন স্পার্ম জেনারেট করে। স্পার্মাটোজেনেসিস একটা কন্টিনিউয়াস প্রসেস, আপ টু 55 to 60 ইয়ার্স পর্যন্ত এটা চলতে থাকে। এবার এই ম্যাচিওর স্পার্মের ভেতরের স্ট্রাকচার দেখি। তো বললাম চারটে পার্টে ডিভাইড করা যায়: হেড, নেক, মিডল পার্ট আর বডি। আর একটা হচ্ছে টেল পার্ট। এবার দেখো এই হেড পার্টের মধ্যে যে জিনিসটা থাকে, হেড পার্টের একদম টার্মিনাল পার্টে এখানে এরকম একটা ক্যাপ লাইক স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার। এটা আমরা পরে আসবো একাধিকবার। দিস পার্ট ইজ নোন অ্যাজ অ্যাক্রোজোম। হোয়াট ইজ অ্যাক্রোজোম? অ্যাক্রোজোম হচ্ছে মডিফাইড গলজি বডি। গলগি বডি। হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যাক্রোজোম? অ্যাক্রোজোম থেকে না অনেক ধরনের লাইটিক এনজাইম সিক্রিট করে। ছোট ছোট ফাংশন গুলো কিন্তু পড়ে নিতে হবে এখানে। ভেরিয়াস টাইপস অফ লাইটিক এনজাইম রিলিজ করে। যেই লাইটিক এনজাইম গুলো ডিউরিং দ্য টাইম অফ ফার্টিলাইজেশন, এগের যে মেমব্রেন গুলো থাকে, এগের অনেকগুলো মেমব্রেন থাকে, কর্না রেডিয়েটা, জোনা পেলুসিডা, ভিটেলাইন মেমব্রেন, এই মেমব্রেন গুলোকে ডিজলভ করে। ভেরিয়াস টাইপস অফ এনজাইমস সিক্রিট করে এই অ্যাক্রোজোম। তো অ্যাক্রোজোমটা একটা অ্যাকচুয়ালি একটা গলগি বডি। ওকে। এবার অ্যাক্রোজোমের পরে, এরপরে একটু সেমি রাউন্ড শেপের এখানে একটা এলিভেশন দেখা যায়। এরকম ধরনের একটা অংশ দেখতে পাওয়া যায়। একটু ডার্ক করে দিয়ে এটাকে আমি। দিস ইজ নিউক্লিয়াস। এটা হচ্ছে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, ওর প্রো নিউক্লিয়াসও বলা হয়। যেহেতু এটা গ্যামেটের নিউক্লিয়াস, তো এটাকে প্রো নিউক্লিয়াসও বলতে পারো, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। একটু বলি এখানে, এই নিউক্লিয়াস তো বোঝাই যাচ্ছে হ্যাপ্লয়েড। এর ক্রোমোজোম ওরিয়েন্টেশন কনফিগারেশন কেমন হয়? 22 অটোজোম প্লাস এক্স হতে পারে, অর এটা একটা হতে পারে, অথবা এমনটা হতে পারে 22 এ প্লাস ওয়াই। আগের ভিডিওতে আমি ডিসকাস করেছি, এক্স থাকলে এটাকে গাইনো স্পার্ম বলে, আর ওয়াই থাকলে এটাকে বলা হয় অ্যান্ড্রোস্পার্ম।
ওকে, আর কোনো ডিফারেন্স নেই। তাহলে এই যে মেমব্রেনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্লাজমা মেমব্রেন। চলো, এখানে কোনো সাইটোপ্লাজমের কোনো ব্যাপার নেই। তাহলে এখানে আমরা নিউক্লিয়াস দেখলাম। চলে আসি এর পরের কিছু ইম্পর্টেন্ট জায়গায়। কালিটা একটু চেঞ্জ করে নিই। এই ডিপ্রেশনটা ঠিক পরে, নেক যেখান থেকে শুরু হলো, একদম নেকের স্টার্টিং এ। এখন স্টার দিলাম। স্টারটা হচ্ছে সেন্ট্রিওল। ওকে, দেখো, একটা স্টার্টিং এ থাকে, একটা শেষের দিকে থাকে নিচে। এই যে সেন্ট্রিওলটা আছে না, এটাকে বলা হয় প্রক্সিমাল সেন্ট্রিওল। প্রক্সিমাল মিন্স যেহেতু সামনে আছে, প্রক্সিমাল সেন্ট্রিওল। এটা হচ্ছে প্রক্সিমাল সেন্ট্রিওল। হোয়াট ইজ দ্য ফাংশন অফ প্রক্সিমাল সেন্ট্রিওল? দেখো, খুব ইম্পর্টেন্ট বিষয় যখন হচ্ছে, এখানে একটু আমরা আসি। ধরে নাও এটা হচ্ছে এগ। কথার খাতিরে বলছি, এগুলো আসবে ফার্টিলাইজেশন ডিটেলস। এবার স্পাম যখন ভেতরে এন্ট্রি নেয় না, এরকম ধরনের স্পাম, স্পার্মের হেড থেকে শুধুমাত্র নিউক্লিয়াস আর এই প্রক্সিমাল সেন্ট্রিওলটা কিন্তু এগের মধ্যে আসে। পরে এগের নিউক্লিয়াসের সঙ্গে স্পার্মের নিউক্লিয়াস ফিউশন হয়। ফিউশন হওয়ার পর জাইগোট হবে। দেন জাইগোটের কি হয়, মাইটোসিস হয় যখন এমব্রায়ো ডেভেলপমেন্ট হবে। তো মাইটোসিস হওয়ার জন্য আমরা জানি যে স্পিন্ডল অ্যাপারেটাস ফর্মেশন করার দরকার। তো এই যে ফার্স্ট জাইগোটিক ক্লিভেজ যেটা হয় না, সেখানে প্রক্সিমাল সেন্ট্রিওল যেটা স্পার্ম থেকে যায়, সেই প্রক্সিমাল সেন্ট্রিওল কি করে, স্পিন্ডল ফর্মেশন করে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মধ্যে পড়ে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ প্রক্সিমাল সেন্ট্রিওল? কি কাজ করে প্রক্সিমাল সেন্ট্রিওল? ফার্স্ট স্পিন্ডল ফর্মেশন করে। এ কি করে? স্পিন্ডল ফর্মেশন, বেমতন্তু গঠন করে। স্পিন্ডল ফর্মেশন ইন ফার্স্ট জাইগোটিক ক্লিভেজ। ইন ফার্স্ট জাইগোটিক ক্লিভেজ। তো এখানে যখন ফার্স্ট জাইগোট ফর্মেশন হয়, সেই জাইগোটের যে ক্লিভেজ হয়, ক্লিভেজ মানে অ্যাকচুয়ালি মাইটোটিক ডিভিশন হয়, আনইকুয়াল হয়, তো সেই জন্য ক্লিভেজ বলে। তো ওই সেই মাইটোটিক ডিভিশনে জাইগোটের ফার্স্ট যে স্পিন্ডল ফর্মেশন হয়, প্রক্সিমাল সেন্ট্রিওল করে। তার মানে যখন ফার্টিলাইজেশন হয়, স্পার্ম থেকে অনলি নিউক্লিয়াস আর প্রক্সিমাল সেন্ট্রিওলে কিন্তু এগে সাইটোপ্লাজমে এন্ট্রি নেয়, আর কোনো কিছু এন্ট্রি নেয় না। সাইটোপ্লাজম যায় না স্পার্মের। চলো, এর পরের আরেকটা সেন্ট্রিওল দেখতে পাওয়া যাচ্ছে, এটাকে না ডিস্টাল সেন্ট্রিওল বলে। এটাও সেন্ট্রিওল, দূরে আছে তো একটু। তো এটাকে বলা হয় ডিস্টাল সেন্ট্রিওল। এটা কিন্তু এন্ট্রি নেয় না। এটাকে বলা হয় ডিস্টাল ডিস্টাল সেন্ট্রিওল। এবার তুমি দেখতে পাবে ডিস্টাল সেন্ট্রিওল থেকে, এই যেখানে ডিস্টাল সেন্ট্রিওল দেখালাম, এখান থেকে এরকম কতগুলো থ্রেড লাইক স্ট্রাকচার নেমে যাচ্ছে। এটা একদম রান হয়ে আপ টু টেল পর্যন্ত চলে আসে। দেখো, এরকম থ্রেড লাইক স্ট্রাকচার দেখাচ্ছি। এটা আমার একটু ডায়াগ্রাম করতে অসুবিধা হচ্ছে, যেটা বুঝে নাও। এরকম থ্রেড লাইক স্ট্রাকচার চলে যাচ্ছে, একদম টেল পর্যন্ত চলে আসে। তাহলে এটা কোথা থেকে অ্যারাইজ করছে? ডিস্টাল সেন্ট্রিওল থেকে। হোয়াট ইজ দিস? এটা হচ্ছে এক্সোনিম, অ্যাক্সিয়াল ফিলামেন্ট যেটাকে বলে, সেন্ট্রিওলে পড়েছো? এক্সোনিম অর অ্যাক্সিয়াল ফিলামেন্ট, এটা কেমন ভাবে তৈরি হয়? 9+2। যে সেন্টারে থাকে টু, একটা কোর প্রোটিন থাকে, 9টা স্পাইক প্রোটিন থাকবে, দেখবে সেল চ্যাপ্টারে তোমরা সেন্ট্রিওলে পড়েছো। তো হোয়াট ইজ দ্য ফাংশন অফ দিস ডিস্টাল সেন্ট্রিওল? এটা না মোটিলিটি দেয়। হ্যাঁ, এই যে দেখো 9+2, এই মডেলটা দেখবে, এটা মোটাইল স্ট্রাকচার হয়। এক্সোনিম কি করে? অ্যাক্সিয়াল ফিলামেন্ট, এটা এর মোটিলিটিতে হেল্প করে, মুভমেন্টে হেল্প করে। মোটিলিটি, হেল্প ইন মোটিলিটি। তাহলে এই গেল হচ্ছে ডিস্টাল সেন্ট্রিওলের ফাংশন। তাহলে ডিস্টাল সেন্ট্রিওল থেকে কি অ্যারাইজ করছে? এক্সোনিম আর অ্যাক্সিয়াল ফিলামেন্ট, 9+2 ওরিয়েন্টেশন, আপ টু 10 পর্যন্ত চলে যায়, এটা এর মোটিলিটি দেয়। মিডল পার্টে চলে আসি। মিডল পার্টে একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকে, ডিফারেন্ট কালার দিয়ে দেখাই।
চলো, মিডল পার্টে যে ইম্পর্টেন্ট স্ট্রাকচারটা থাকে এটা এরকম ধরনের একটা স্পাইরাল স্ট্রাকচার, এরকম ধরনের স্পাইরাল স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। মিডল পার্টের মধ্যে এই যে স্পাইরাল স্ট্রাকচার দেখতে পাওয়া যায় না, এটা কি ডিএনএ? কিন্তু ভেবো না ভুল করে, কারণ ডিএনএ তো নিউক্লিয়াসে থাকে। অবশ্যই মাইটোকন্ড্রিয়া থাকে, এটাও মাইটোকন্ড্রিয়াই, কিন্তু মাইটোকন্ড্রিয়া এরকম আমরা স্পাইরাল মাইটোকন্ড্রিয়া কখনো দেখিনি। তাহলে মিডল পার্টের মধ্যে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে স্পাইরাল মাইটোকন্ড্রিয়া। এটা এখানে স্পাইরালি থাকে, মানে মাইটোকন্ড্রিয়াটা অনেক বড় হয় অ্যাকোমোডেশনের জন্য, এটা স্পাইরাল থাকে। তাহলে স্পাইরাল মাইটোকন্ড্রিয়া, এটা কোশ্চেনও আসে, এটাও একটা কোশ্চেন যে স্পাইরাল মাইটোকন্ড্রিয়া কোথায় দেখতে পাওয়া যায়। স্পার্মে দেখতে পাওয়া যায়, স্পার্মের বডি পার্টে স্পাইরাল মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া তো এমনি বাদামের খোলার মতো দেখতে হয়, তো এটা কিন্তু স্পাইরাল হয়। কি করে, মাইটোকন্ড্রিয়াটা অনেক বড়, এরা এটিপি প্রোভাইড করে। জানি মাইটোকন্ড্রিয়া এরোবিক রেসপিরেশনের মাধ্যমে হিউজ পরিমাণে এটিপি জেনারেট করতে পারে। দিস এটিপি ইজ রিকোয়ার্ড ফর দেয়ার মোটিলিটি। স্পার্ম যে মোটাইল ক্যারেক্টার হয়, মোটিলিটি করে, তার যে এনার্জির দরকার এই মাইটোকন্ড্রিয়াকে সাপ্লাই করে। চলো, টোটাল স্ট্রাকচার তো আমরা পড়ে ফেললাম, কিন্তু একটা জিনিস আমরা বলিনি, সাইটোপ্লাজম কোথায়। এখানে কিন্তু কোনো জায়গায় সাইটোপ্লাজম নিয়ে কথা বলিনি। চলো, সাইটোপ্লাজম কোথায় থাকে, এর সাইটোপ্লাজম না, এর যেটা সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজমটা কি হয়, সেই সাইটোপ্লাজম টেল পার্টে থাকে। টেল পার্টের দিকে সাইটোপ্লাজম থাকে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, টেল পার্টে একজনই চলে গেছে, তখন ভুল নেই। আর টেল পার্টে আমরা কি দেখতে পাই, সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম থাকে মানে সাইটোপ্লাজমিক আদার্স যে অর্গানেলস গুলো আছে সেটা টেল পার্টে থাকে। ঠিক আছে। তাহলে যখন ফার্টিলাইজেশন হয়, স্পার্মের শুধুমাত্র হেড পার্ট থেকে নিউক্লিয়াস আর প্রক্সিমাল সেন্ট্রিওল যায়, কোনরূপ সাইটোপ্লাজম যায় না। তাহলে এগের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে, যখন এই একটাই একটা সময় পর জাইগোট তৈরি হবে, একটা সময় পর তো এটা ডিপ্লয়েড জাইগোট তৈরি হবে, সেই জাইগোটের মধ্যে যে সাইটোপ্লাজম, এই জাইগোটটাই পরে এমব্রায়ো তৈরি করবে। এমব্রায়োটা ফিটাস, ফিটাস, ইনফ্যান্ট বা নিউবর্ন একটা সময় জন্ম হবে। তাহলে সন্তানের মধ্যে বা ফিটাসে প্রত্যেকটা সেলের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে সেটা কার সাইটোপ্লাজম, সেটা কি পিতার সাইটোপ্লাজম না। স্পার্ম কিন্তু কোনরূপ সাইটোপ্লাজম নিয়ে আসে না, এটা হচ্ছে এগের সাইটোপ্লাজম, ওভামের সাইটোপ্লাজম। তাহলে আমাদের প্রত্যেকের বডির সেলের মধ্যে, প্রত্যেকটা সেলের মধ্যে যে সাইটোপ্লাজম আছে সেটা কিন্তু মায়ের কাছ থেকে আসে। কারণ জাইগোট যেটা ফর্মেশন হয়, সেই জাইগোট ফর্মেশন হতে স্পার্ম থেকে শুধুমাত্র নিউক্লিয়াস আর প্রক্সিমাল সেন্ট্রিওল আসে, কোনরূপ সাইটোপ্লাজম আসে না। তাহলে এই সাইটোপ্লাজম আসে কোথা থেকে, এটা এগের সাইটোপ্লাজম। এটাকে আমরা ম্যাটার্নাল ইনহেরিটেন্স বলি বা সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। অর্থাৎ এই সাইটোপ্লাজমের, মায়ের সাইটোপ্লাজমের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া থাকে, সেই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কিন্তু সন্তানের মধ্যে অ্যাজ ইট ইজ থাকে। ঠিক আছে। যাক, এটা তোমরা জেনেটিক্সে পড়বে, এটা একটু বলার বিষয় যে এগের সাইটোপ্লাজমই জাইগোটের সাইটোপ্লাজম। বাট স্পার্মের সাইটোপ্লাজমটা কোথায় থাকে, না তো স্পার্মের সাইটোপ্লাজম থাকে এর টেল পার্টে। দেখো, টেল পার্টে স্পার্মের সাইটোপ্লাজম থাকে। এই হচ্ছে একটা ম্যাচিওর স্পার্মের স্ট্রাকচার।